আমি কখনোই কল্পনা করিনি আমার জীবনে ডিভোর্স আসবে। আমি বিশ্বাস করি ডিভোর্স কোনো সমাধান নয়, কিন্তু আবার জোর করেও সংসার হয় না। আমি অনেক চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখার জন্য, কিন্তু আমার এক্স হাজব্যান্ড নিজে চায়নি। সে বারবার বলতো আমার থেকে ভালো কাউকে সে বিয়ে করবে। সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো, সম্মান দিত না। প্রায় বলো, তুমি থাকলে থাকো, না থাকলে চলে যাও। তোমার আগে আমার জীবন, কেরিয়ার, ভবিষ্যৎ কার জন্যই থেমে থাকবে না। তুমি গেলে অন্য কেউ আসবে, শুধু আমাকে নয় আমার পরিবারকেও সে ছোট করতো। বলতো তোমার কোনো পরিবেশ নেই, তুমি ফকিন্নির বাচ্চা, বেন্নার বাচ্চা, ইতরের বাচ্চা। আমি কখনোই তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবিনি, কখনোই বলিনি। আমি নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছি, সর্বদা সম্মান করেছি। যৌতুক নিয়ে সে এবং তার পরিবার আমাকে অনেক কষ্ট দিত। আমার পরিবারের সামর্থ্য অনুযায়ী যা পারত দিয়েছে, কিন্তু তারা কখনোই তাতে সন্তুষ্ট ছিল না। এসব নিয়েও আমাকে অনেক বেশি অপমান করতো। আমি সবসময় বোঝানোর চেষ্টা করেছি, পারিবারিক সমস্যা নিয়ে নিজেদের ভেতর ঝামেলা করো না, কিন্তু তাতেও কোনো পরিবর্তন হয়নি। উল্টো সে আমার গায়ে হাত তুলতো, আমাকে মারতো, এমনকি তার পরিবারের লোকদের সামনে আমাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে অপমান করত। শেষ পর্যন্ত সে আমাকে বলল, এমন পরিবেশের মেয়ে আমার দরকার নেই। তো বিশ্বাস করেন, আমি কোনোদিন তাকে অসম্মান করিনি, অশ্লীল ভাষায় কথা বলিনি। আমি এখন ডিভোর্সি মেয়ে। আমি ডিভোর্স চাইনি, আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে সংসার করতে দিল না। আমার ও সতীত্ব নষ্ট হলো, সারা জীবনের জন্য চরিত্রে দাগ লাগলো, সম্মান নষ্ট হলো। প্লাস আমি তাকে ভীষণ ভালোবাসি, বিনিময়ে দাগ পাইলাম। 2 মাস হলো রাতে ঘুম হয় না, ভীষণ কষ্ট হয়। আমার এমন কেন হলো? আমি কঠিন সময় পার করছি, আর পারছি না, সত্যি আমি আর পারছি না। ইনবক্সে আপুটার নাম প্রকাশে অনিচ্ছুক। সত্যি বলতে এমন অনেক পুরুষ আছে যারা নিজেদের একটু ভালো থাকার মোহে একটা মেয়ের জীবনকে নিমিষে শেষ করে দিতে পারে। সত্যি বলতে প্রকৃতির বিচার করবে। আপনি ধৈর্য ধরে থাকুন। যে সুখের আশায় সে আপনার জীবনটাকে নষ্ট করে ডিভোর্সের তকমা লাগালো, দেখবেন সে কখনোই সুখী হতে পারবে না।